ব্যক্তিগত আর কোনো সম্পর্কই মনে রাখোনি তাহলে, তাই তো? আমি আপনাকে একটু আগেই বোধহয় বলেছি 6 বছর আগের কথা আমি সবটাই ভুলে গেছি আর মনে করতেও চাই না। আমার জীবনটা শুরু হয়েছে বছর 6 হলো, তার আগের কিছুই আমার মনে নেই। নিজের হাতে যে স্মৃতিগুলো বিসর্জন দিয়ে এসেছে সেই স্মৃতিগুলো আর কোনোদিনও ফিরে আসবে না, এটুকু বলতে পারি। সব ভুলে গেছো? হ্যাঁ, সবটা ভুলে গেছি, চাইও না আর মনে পড়ো। বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাসটা যার যার নিজের। বিশ্বাস না করলে আমার কিছু করণীয় নেই। বলছিলাম, ইয়েস স্যার। আসলে এত ফর্মাল তোমাকে দেখতে আমি অভ্যস্ত নই তো, তাই। আপনার সঙ্গে তো আমার ফর্মালি সম্পর্ক, এর বাইরে আর কোনো সম্পর্ক নেই। আর নতুন করে কিছু হওয়া উচিত নয়। আশা করি আমাদের কাজের কথা শেষ হয়ে গেছে। ওকে ডান, তাহলে আসছি। আর থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার কারণে আমার ছেলেকে রিফিউজ করোনি তার জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। এত অপমানের পরেও আমাকে আমার ছেলেকে তোমার কাছে পাঠাতেই হবে গুড্ডি, ফর হিজ বেটারমেন্ট। একজন অসহায় বাবা হিসাবে নিজের সন্তানের মঙ্গল কামনায় আমাকে ওকে তোমার কাছে পাঠাতেই হবে। আমি জানি আমার উপর তোমার যাই থাক, কিন্তু তার কোনো প্রভাব আমার ছেলের উপর তুমি পড়তে দেবে না। থ্যাংকস এগেন। আসছি। আসছি। বলছিলাম অনুজ, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। বলে ফেলো। আমি ঠিক করে ফেলেছি যে এবার যখন ফিরবো পুবলুকে সঙ্গে করে নিয়ে যাব। হঠাৎ এতদিন এরকম পুবলুকে নিয়ে যাওয়ার কথা কেন মাথায় আসেনি? ভুল করেছিলাম, ভেবেছিলাম তুমি পুবলুকে বোধহয় ভালোবেসে যত্নে আগলে রেখেছো। আচ্ছা, আর এখন কি মনে হচ্ছে আমি ওকে যত্নে ভালোবাসায় আগলে রাখিনি? সত্যি কথা বলো না শিরিন, তোমার অন্য কোনো ইন্টেনশন আছে? হ্যাঁ, অন্য ইন্টেনশন যদি থাকে তাহলে আছে, কিন্তু আমি পুবলুকে সঙ্গে করে নিয়েই যাব। আর তোমার যদি পুবলুকে আমার থেকে রেখে দিতে হয় তাহলে তোমাকে থ্রু কোর্ট যেতে হবে। ভয় দেখাচ্ছ নাকি তুমি আমাকে? ঝামেলা করো না অনুজ, আমি তোমার ওয়াইফ, আমার হাতেও কিন্তু অনেক পাওয়ার আছে। এতদিন অনেক টর্চার করে গেছো, সব মেনে নিয়েছি, আর মেনে নেব না। 6 বছর ধরে তো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই, কি টর্চার করবো আমি তোমাকে? কেন সম্পর্ক নেই সেটা তো এখন খুব ভালো করে বুঝতে পারছি। মিথ্যা কথা বলছো, ইউ আর লাইং শিরিন। দেখো, এর আগেও তো তুমি অনেকবার এসছো এখানে, কখনো তো এরকম কিছু দেখোনি। তুমি বারবার এখানে এসেছো ডিভোর্স চাইতে, এইবারেই হঠাৎ করে এসে তোমার গুড্ডিকে দেখে মাথাটা খারাপ হয়ে গেছে। আরে কি দরকার, গুড্ডির জন্য নিজের জীবনটা কেন বাঁচিয়ে দিচ্ছ? তোমার তো একজনের সঙ্গে সম্পর্ক আছে, সবই তো শুনতে পাই। মিথ্যে কথা। দেখো, সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, আমি যা শুনেছি আমি তাই বলছি। নেই তো নেই, কি করবো তাতে? যদি হয়েও থাকে মনে হয় তোমার অ্যাটলিস্ট তার কাছে একটা কমিটমেন্ট। এনিওয়ে দেখো শিরিন, অনেকদিন পেরিয়ে গেছে, আমার নিজের জীবন এভাবেই চলে যাবে, আমার এসব ভালো লাগছে না, প্লিজ। হ্যাঁ তো না, মানে কি চাইছো যে তুমি এখন গুড্ডির সাথে সেটেল করবে? গুড্ডিকে নিয়ে সেটেল করার কোনো ইচ্ছে আমার নেই। যদি এরকম ইচ্ছে কোনো থাকতো তাহলে আমি অনেক আগে করে ফেলতাম। তাহলে তুমি আমাকে ডিভোর্স করতে কেন বলছো? তোমার সঙ্গে আমার থাকার কোনো আগ্রহ নেই, আর আমরা যদি কোনোভাবে একসাথে থেকেও যাই না, এই সারাক্ষণ ধরে তুমি তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে গুড্ডিকে নিয়ে বিভিন্ন রকম কল্পনা করবে, তার এফেক্ট আমার উপর পড়বে। আমার সিরিয়াসলি সবার কিছু ভালো লাগছে না। অনেকগুলো বছর তো পেরিয়ে গেল, শান্তিতে থাকো, আমাকেও শান্তিতে থাকতে দাও। সন্দেহ করার মতন কোনো কাজ কি তুমি করোনি অনুজ? না করিনি। এত কথা বাড়িয়ে কি লাভ শিরিন? আমাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা ছিল, যাই ছিল, সেটা এখন ইনভ্যালিড হয়ে গেছে, তোমার দিক থেকেও আমার দিক থেকেও। এই যে তুমি তোমার কোন কোন বন্ধু বান্ধবের সঙ্গে কোথায় ঘুরে বেড়াচ্ছ, আড্ডা মারছো, কি করছো না করছো, আমি কি কখনো জানতে গেছি?
আমি কি কখনো মানে জিজ্ঞাসা করেছি তোমাকে কিছু? তোমার ব্যক্তিগত ব্যাপার, তাহলে আমার স্বাধীনতায় কেন হস্তক্ষেপ করছো? তার মানে তুমি কি বলতে চাইছো যে আমি আমার মতন লাইফ কাটাতে পারি আর তুমি তোমার মতন লাইফ কাটাবে, তার মানে আমরা একটা ওপেন রিলেশনশিপে থাকবো? না অনুজ, তুমি যদি ভেবে থাকো এইভাবে দিন কাটাবে তাহলে সেটা কিন্তু আমি মেনে নেব না। সে তোমার যা খুশি ভাবা, তুমি ভাবতে পারো, আমার কিছু যায় আসে না। একটা কথা শুনে রাখো, পুবলুকে আমি তোমাকে দেবো না, বুঝতে পেরেছো? তুমি হ্যাঁ, এবার জানাইনি। নতুন জায়গায় পোস্টিং হয়েছে তোমার, তো জায়গাটা দেখতে এলাম। তা কেমন আছো? তুমি প্রত্যেকবারই এটা করো। কি? এই যে আমি কেমন আছি, ভালো আছি কিনা, সুবিধে অসুবিধে সবটা দেখার জন্যই যখনই যেখানে পোস্টিং হয় তুমি চলে আসো দেখার জন্য। আরে না না, তোমার যখনই যেখানে পোস্টিং হয় সেখানে আমি কেন আসি? কারণ জায়গাটা আমার দেখা হয়ে যায়। একটা মানুষকে তো এতদিন ধরে দেখছো, এতটা নির্বোধ ভাবো কেন আমায়? না না, তোমাকে আমি নির্বোধ ভাবতে পারি? কি আশ্চর্য। এবারও নিশ্চয় তুমি মাকে বলে আসোনি? না, মাকে বলিনি যে আমি এখানে আসছি। তাহলে কি বললে মাকে? বললাম ওই একটু বেড়াতে যাচ্ছি। তুমি যে এই মিথ্যাচারণটা করো না, সেটা আমার একদম ভালো লাগে না। আরে এই দেখো দেখি, আরে বাবা, সব সময় সবাইকে সত্যি বলা যায় না গুড্ডি। যাকে সত্যি বলছি সে তো নাও নিতে পারে। কে নিতে পারছে সত্যিটা আর কে নিতে পারছে না সেটা তো মাথায় রাখতে হয়। আমি না শুধু শুধু মাকে আর কষ্ট দিতে চাই না। কি লাভ বলো? আবার এইসবের কি দরকার ছিল? সবার আগে জলটা খাও, এনো। তা অবশ্য ঠিক, কিন্তু এভাবে আসারও তো কোনো দরকার ছিল না। হ্যাঁ, সেই আমার আশা না আশায় কি এসে যায় বলো? আমি জানতাম তুমি কথাটা অন্যভাবেই নেবে, আমি কিন্তু তোমাকে অন্যভাবে কথাটা বলিনি। আরে না না, তুমি যেভাবে কথাটা বলেছো আমি সেভাবেই নিয়েছি। শুনলাম অনুজেরও পোস্টিং হয়েছে এখানে? হ্যাঁ, এখানকার ডিআইজি হয়ে এসেছে। গুড। তোমাদের মিলটা না ঈশ্বরের হাতে। ঈশ্বর চান তোমাদের মিল হোক। অন্যরা কে কি করবে বলো তো? তুমি আবার এসব কথা শুরু করলে? না না, আমি তো বলে আসছি, এই কথাটা আমি বিগত এত বছর ধরে বলে আসছি। তুমি গুরুত্ব দাও না সেটা তোমার ব্যাপার, কিন্তু এটা বলতে পারবে না যে আমার কথা মেলে না। আচ্ছা, এই 6 বছরে কি আমার ওনার সঙ্গে একবারও দেখা হয়েছে বলো তো? 6 বছরে হয়নি, কিন্তু দেখা তো হলো। তুমি যে বারবার আমাকে কেন এই কথাগুলো বলো, আমি কিন্তু সত্যি বুঝতে পারি না যোধাজিৎ। দেখো, আমি কিন্তু কোনো যন্ত্রণা থেকে এই কথাগুলো বলি না, বুঝতে পেরেছো? আমি 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 সত্যি চাই গুড্ডি যে তোমাদের মিলটা হোক। গুড্ডি, তোমাদের এই সম্পর্কে কিন্তু কোনো বিকল্প নেই। আর দেখো, আমি ভেবে দেখেছি যে অনুজ তো মানে ওই শিরিনের সঙ্গেও তো কোনো সম্পর্ক করে উঠতে পারেনি, তাই না? সেটা সম্পূর্ণ একটা আলাদা প্রসঙ্গ, আমি দায়ী নই এর জন্য। ওই দেখো, কে বললো তুমি দায়ী? কেউ কি বলেছে তুমি দায়ী? তা তো নয়। মানে বাস্তব এটাই যে অনুজ কিন্তু শিরিনের সঙ্গে নিশ্চয়ই পারেনি সম্পর্ক করতে, তাই করেনি। দেখো যোধাজিৎ, আমি না এসব নিয়ে আর ভাবতে চাই না। আমি এখন শুধুমাত্র আমার কাজ নিয়ে ভাবতে চাই, তাই করছি। আর সত্যি কথা বলতে কাজের বাইরে এত কিছু নিয়ে ভাবার মতো সময়ও আমার কাছে নেই। সেটা আমি জানি, কিন্তু কিছু কিছু জিনিস তো নিজের উপর নির্ভর করে না। এটাও এমনই একটা জিনিস। শিরিন দিদিরা এখানে এসেছে। তাই নাকি? ও, আসা যাওয়ার সম্পর্ক আছে, কিন্তু আমার কাছে তো খবর ছিল শিরিন ডিভোর্স চাইছে, ডিভোর্সের জন্য ফাইট করছে, অনুজ ডিভোর্স দিচ্ছে না। হয়তো ফাইট করছিল, তবে এখানে আসার পর আমাকে দেখে অন্য অনেক কিছু ভেবে আবার নিজে পুরনো জায়গাটা ফিরে পেতে চাইছে। আমার কথা হচ্ছে এটাই, আমি তো কোনোদিনও জায়গাটা দখল করেছিলাম না, ওই জায়গার মালিকও আমি নই। তার থেকেও বড় কথা, যা আমার কাছে নেই সেটা আমি ওকে ফেরত দেবো কি করে? ওকেও নিজের জায়গায় ফেরাতে গেলে সবার আগে
স্বামীর সঙ্গে সম্পর্কটা ঠিক করতে হবে। তোমার সঙ্গে অনুজের কথা হয়েছে? হ্যাঁ দেখো, কাজের সূত্রে উনি আমার বস, কথা তো হয়। কি কথা হয়েছে? ওই বাচ্চাটা কোথায়? ওটাই তো আমার কাছে সব থেকে বড় সমস্যা যুদাজিৎ। বাচ্চাটা এত বেশি ইনভলভড আমার সঙ্গে। সবই নিয়তি, জানো তো। বললাম যে সবকিছু তোমার উপর নির্ভর করে না। আমি এবার সংসার করতে চাই। হোয়াট? হ্যাঁ, আমি ভেবে দেখেছি। তোমাদের বিয়ে হলে আমি খুশি হতাম। যদি এই জীবনে কখনো সংসার করতে ইচ্ছে করে আমি তোমাকেই বলবো, অন্য কাউকে নয়। গুড্ডি।